অ্যান্টার্কটিকা পৃথিবীর শেষ প্রান্তে একটি জমাটবদ্ধ মহাদেশ। এত দূরবর্তী এবং প্রতিকূল যে এটি আমাদের গ্রহের অন্যতম কম অন্বেষিত অঞ্চল। কিন্তু যদি আমি আপনাকে বলি যে এই বিস্তৃত বরফের মরুভূমির নিচে এমন কিছু গোপন রহস্য আছে যা ব্যাখ্যার বাইরে, যদি এই ঠান্ডা মরুভূমি একসময় সবুজ হ্রদ বেষ্টিত বন ছিল, এবং যদি এই বরফাবৃত সমভূমিতে আরো কিছু লুকিয়ে থাকে। প্রাচীন পিরামিড, অদ্ভুত ইউএফও দর্শন এবং গোপন সভ্যতার গল্প। অ্যান্টার্কটিকা একটি রহস্য যা এখনো উদ্ঘাটিত হওয়ার অপেক্ষায়। তাই আপনারা হেডফোনটা কানে নিয়ে নিন, কারণ আমরা ডুব দিচ্ছি অ্যান্টার্কটিকার অজানা জগতে এবং সেই সমস্ত রহস্যের সন্ধান করছি যা অভিযাত্রী, বিজ্ঞানী এবং কনস্পিরেসি থিওরিস্টদের চমকে দিয়েছে। এক জমাটবদ্ধ সময়ের ক্যাপসুল। অ্যান্টার্কটিকা কেন এত রহস্যময় তা বোঝার জন্য আমাদের প্রথমে এর অতীতের দিকে নজর দিতে হবে। আপনি কি জানেন যে কয়েক মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা বরফাবৃত ছিল না? এটি একসময় ছিল সবুজ স্বর্গরাজ্য। বিজ্ঞানীরা বরফের নিচে জীবাশ্ম, গাছ, পাতা এবং এমনকি প্রাচীন অরণ্য, বৃষ্টি অরণ্য বেষ্টিত চিহ্ন আবিষ্কার করেছেন। তাহলে কিভাবে এই সবুজ বনভূমি বরফের মরুভূমিতে পরিণত হল? কয়েক মিলিয়ন বছর আগে অ্যান্টার্কটিকা গন্ডোয়ানা নামক একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল এবং এটি নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি ছিল। টেকটনিক প্লেটের পরিবর্তনের ফলে ধীরে ধীরে অ্যান্টার্কটিকা দক্ষিণ দিকে চলে যায় এবং বিশ্বের শেষ প্রান্তে ফাঁদে পড়ে। পৃথিবীর জলবায়ু শীতল হতে শুরু করলে বরফ গঠন শুরু হয় এবং শেষ পর্যন্ত পুরো মহাদেশটি হিমবাহে ঢাকা পড়ে যায়। আজ অ্যান্টার্কটিকার ৯৮% একটি ঘন বরফের স্তর দ্বারা আচ্ছাদিত। এর প্রাচীন অতীতে লুকিয়ে রেখেছে এবং এর অনুসন্ধানকে অত্যন্ত কঠিন করে তুলেছে। কিন্তু এমনকি এই নির্জনতার মাঝেও অদ্ভুত ঘটনাগুলোর গল্প এখনো নীরব নয়। এখন আসুন অ্যান্টার্কটিকার অন্যতম ভীতিকর গল্প নিয়ে কথা বলি, ইউএফও দর্শন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই বরফের প্রান্তরের আকাশে অদ্ভুত অজানা উড়ন্ত বস্তু দেখা যাওয়ার ঘটনা খুবই বিরল নয়। ১৯৬৫ সালে একদল বিজ্ঞানী অ্যান্টার্কটিকার আকাশে গবেষণা করার সময় একাধিক জ্বলজ্বলে আলো দেখেন যা আকাশের মধ্যে দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল, যা সেই সময়ের কোনো বিমান অর্জন করতে পারত না। সম্প্রতি ২০১৮ সালে স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে একটি বৃহৎ ডিস্কের আকৃতির বস্তু যা বরফের নিচে চাপা পড়ে আছে। এই দর্শনগুলো কি কোনো প্রকার উন্নত প্রযুক্তি বা গোপন সামরিক পরীক্ষার ফলাফল হতে পারে, নাকি আমরা আরো বেশি কিছু পৃথিবীর বাইরে কোনো কিছুর মুখোমুখি হচ্ছি? কিছু লোক বিশ্বাস করেন যে অ্যান্টার্কটিকা একটি গোপন ঘাঁটি, যেখানে বহির্জাগতিক প্রাণীরা আমাদের অধ্যয়ন করেছে বা সম্ভবত বিশ্বের সরকারগুলোর সাথে গোপনে কাজ করছে। এত কম মানুষ যখন এই মহাদেশে যেতে পারে, তখন কে জানে বরফের নিচে কি হচ্ছে। পিরামিডের রহস্য। ইউএফওগুলো কিন্তু অ্যান্টার্কটিকার একমাত্র অদ্ভুত ঘটনা নয়। কয়েকটি বিষয় রয়েছে যা ব্যাখ্যার বাইরে। পিরামিড, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। স্যাটেলাইট চিত্রে এমন কিছু দেখা গেছে যা বরফাবৃত মহাদেশে বিশাল পিরামিডের মতো কাঠামোর মতো মনে হয়। এই কাঠামোগুলো প্রাচীন মিশরের পিরামিডগুলোর মতো, কিন্তু মিশরের মতো পিরামিড এমন একটি স্থানে কিভাবে বিদ্যমান থাকতে পারে যা কয়েক মিলিয়ন বছর ধরে বরফে ঢাকা পড়ে আছে? এগুলো কি প্রাকৃতিক গঠন, বাতাস বা বরফ দ্বারা ক্ষয়প্রাপ্ত, নাকি কেউ কেউ যেমন বিশ্বাস করে এগুলো বরফ যুগের আগে অ্যান্টার্কটিকায় বসবাসকারী একটি প্রাচীন সভ্যতার অবশিষ্টাংশ? কিছু তাত্ত্বিকরা ধারণা করেন যে অ্যান্টার্কটিকার বরফে চাপা পড়ার আগে এটি একটি অত্যন্ত উন্নত সভ্যতার আবাসস্থল ছিল, যারা এই পিরামিডগুলো তৈরি করেছিল। এবং যদি তা সত্য হয়, তবে তাদের কি হলো? তারা কি হঠাৎ জলবায়ুর পরিবর্তনে নিশ্চিহ্ন হয়ে গেল, নাকি আরো কিছু ভয়ানক ঘটনা ঘটে গেল? কিন্তু রহস্যগুলো কেবল
পৃষ্ঠেই থেমে নেই। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের গভীরে খনন করেছেন এবং যা পেয়েছেন তা সত্যি অবিশ্বাস্য। মাটির কয়েক মাইল নিচে গোপন জলাশয় এবং নদী রয়েছে, যেগুলো পৃথিবীর ভূতাপীয় শক্তি দ্বারা উত্তপ্ত হয়। এই হ্রদগুলির মধ্যে লেক ভাস্তাক একটি বিশাল জলাশয়, যা 2 মাইলের বরফের নিচে আটকে রয়েছে। আরও আকর্ষণীয় হল যে গবেষকরা এখানে জীবনের চিহ্ন পেয়েছেন, ক্ষুদ্র অণুজীব যারা কয়েক হাজার বছর ধরে সম্পূর্ণ বিচ্ছিন্নতায় টিকে রয়েছে। এই আবিষ্কার কি আরও জটিল জীবের, এমনকি অজানা প্রজাতির অস্তিত্বের ইঙ্গিত হতে পারে, যা বরফের নিচে বাস করে? এখন আসুন আমরা অ্যান্টার্কটিকার সবচেয়ে ভীতিকর গল্পগুলোর একটি নিয়ে আলোচনা করি, ইউএফও দেখার ঘটনা। ঠিক তাই, এই বরফাবৃত মরুভূমির আকাশে অজানা উড়ন্ত বস্তু দেখার ঘটনা এত বিরল নয়। 1965 সালে একদল বিজ্ঞানী অ্যান্টার্কটিকার আকাশে গবেষণা করার সময় দেখেছিলেন একটি সিরিজের ঝলমলে আলো, যা তাদের জানা কোনো বিমান এত দ্রুত উঠতে পারত না। সম্প্রতি 2018 সালে উপগ্রহ চিত্রে বরফের নিচে একটি বড় ডিস্কের মতো বস্তু দেখা গিয়েছিল। এই ঘটনাগুলো কি কোনো উন্নত প্রযুক্তি বা গোপন সামরিক পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে, নাকি আমরা এখানে এলিয়েনদের নিয়ে কথা বলছি? অনেকেই বিশ্বাস করেন যে অ্যান্টার্কটিকায় একটি গোপন ঘাঁটি রয়েছে, এমন একটি জায়গা যেখানে এলিয়েনরা আমাদের অধ্যয়ন করছে বা সম্ভবত বিশ্ব সরকারগুলোর সঙ্গে সীমিত প্রবেশাধিকার নিয়ে বরফের নিচে কাজ করছে। কে বলতে পারে, কারণ এখানে মানুষের প্রবেশ বলতে গেলে প্রায় নিষেধ। কিন্তু ইউএফওই অ্যান্টার্কটিকার অদ্ভুত ঘটনা নয়, আরও কিছু আছে, যেরকম পিরামিড। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, উপগ্রহ চিত্রে বরফে ঢাকা বিশাল পিরামিডের মতো কাঠামো দেখা গিয়েছে। এই কাঠামোগুলো প্রাচীন মিশরের পিরামিডের সাথে সাদৃশ্যপূর্ণ। কিন্তু পিরামিড কিভাবে এমন এক জায়গায় থাকতে পারে যেখানে লক্ষ লক্ষ বছর ধরে বরফ ঢাকা রয়েছে? এগুলো কি প্রাকৃতিক গঠন যা বাতাসে আর বরফে ক্ষয়প্রাপ্ত, নাকি প্রাচীন সভ্যতার অংশ? অ্যান্টার্কটিকা সম্পর্কে কনস্পিরেসি থিওরি। এরপর আছে কনস্পিরেসি থিওরি। কেউ কেউ বিশ্বাস করেন যে অ্যান্টার্কটিকার প্রাচীন এলিয়েন প্রযুক্তি রয়েছে, যা এটি পৃথিবীর প্রবেশদ্বার। এটি একটি তত্ত্ব যা বলে আমাদের পৃথিবী একটি গোপন এবং তার মধ্যে উন্নত কোনো প্রাণীরা বাস করে। তাহলে অ্যান্টার্কটিকা কি বরফের নিচে একটি ভিন্ন জগতের প্রবেশদ্বার লুকিয়ে রয়েছে? এটি কোনো গোপন বিষয় নয় যে অনেক দেশ, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অ্যান্টার্কটিকায় গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। কিন্তু এগুলো সাধারণ গবেষণা কেন্দ্র নয়। কিছু দাবি করে যে এই ঘাঁটিগুলো গোপন প্রকল্পে জড়িত, যা জনসাধারণের দৃষ্টির বাইরে রাখা হয়েছে। অ্যান্টার্কটিকার ভবিষ্যতের গোপন তথ্য। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমরা একদিন সেই গোপন তথ্য উন্মোচন করতে পারি, যা লক্ষ লক্ষ বছর ধরে সময়ের মধ্যে বরফে আটকে আছে। অ্যান্টার্কটিকার রহস্য, এর প্রাচীন অরণ্য থেকে সম্ভাব্য লুকানো সভ্যতা, ইউএফও এবং আরও অনেক কিছু, যা আমাদের কল্পনাকে মোহিত করে তোলে। কিন্তু তার আগ পর্যন্ত অ্যান্টার্কটিকা থেকে যায় সর্বশেষ মহামূল্যবান ধাঁধা, শেষ অসীম সীমানা। আর যখন আমরা এই জমাট বাঁধা জগতের অন্বেষণ অব্যাহত রাখব, একটি বিষয় নিশ্চিত, আমরা এর অসংখ্য রহস্যের কেবলমাত্র সূচনা করেছি। শুনছিলেন যন্তর মন্তর পডকাস্ট। আপনার কি ধারণা, বরফের নিচে কি অপেক্ষা করছে আরও একটি বৃহত্তর কিছু, যা আবিষ্কৃত হওয়ার জন্য অপেক্ষা করছে? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা অজানা ভ্রমণ চালিয়ে যাচ্ছি। অজানাকে এভাবেই জানতে থাকুন। নতুন পর্ব নিয়ে ফিরব। যন্তর মন্তরকে পাশে রাখুন। বাংলায় অজানাকে জানার একটি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল বা পেজ। ধন্যবাদ।